আমি এই জনস্বার্থ মামলাটি করেছি। আপনারা তো সবাই জানেন আমি অনেক বিচার বিবেচনা করে বিষয়টাকে ভালো করে খতিয়ে দেখে তারপর এই স্টেপটা নিয়েছি। তবে আপনারা ভাববেন না আমি আবেগের বশবর্তী হয়ে এই কাজটা করেছি। প্রথমে মনের ডাক শুনেছি, তারপর মাথা দিয়ে ভেবেছি, তারপর এই লড়াইতে নেমেছি। তাহলে আপনি কি মনে করছেন যে শ্রীতমা ব্যানার্জি আসল কালপ্রিট? মানে সেদিন উনিই গাড়িটা চালিয়েছিলেন আর ওই দুর্ঘটনাটা ঘটিয়েছিলেন? দেখুন, আমি এই মুহূর্তে এই ব্যাপারে কিচ্ছু বলতে চাই না। প্রথম শুনানির পরই আপনারা সবটা জানতে পারবেন। তবে একটা কথা মনে রাখবেন, দুর্গা সোরেন ওকালতিতে নেমেছে অসহায় মানুষকে ন্যায় বিচার পাইয়ে দেবে বলে। আপনারা প্লিজ আমাকে আর এখন কিচ্ছু জিজ্ঞেস করবেন না। থ্যাংক ইউ। লোকেশ বাবু। আরে গুড মর্নিং ম্যাডাম। মর্নিং। দেখছিলাম আপনি বাইট দিচ্ছিলেন, সেই ফাঁকে আমিও কয়েকটা জরুরি ফোন সেরে নিলাম। বলছিলাম আপনার যে সাক্ষী মানে সে কি আসবে না? হ্যাঁ আসবে তো, ওর সাথেই কথা হচ্ছিল। বলছি খুব লাইফ রিস্ক আছে ম্যাডাম। হ্যাঁ ও তো খুব ভয় পাচ্ছিল, মানে প্রবীর সেন যদি জানতে পারে যে এই কারণে আপনার কাছে আসছে এখানেও, ওকে তো মেরে দেবে। উনি সাক্ষ্য দেবেন না? না না দেবে, লোকেশ যখন আপনাকে বলেছে সাক্ষী দেবে, আলবাত দেবে আপনাকে। কিন্তু তিনি আসবেন কখন? এই তো এলো বলে। আচ্ছা ম্যাডাম, ওর নামটা কিন্তু মনে রাখবেন, বিজয় বালা। আমি কিন্তু আশেপাশে থাকবো না। ওকে, নাম বললেন? বিজয়, বিজয় বালা। বিজয় বালা। আচ্ছা, ও যখন আসবে না, ও তখন কিন্তু এমন একটা ভাব করবে যেন একজন উকিলের কাছে এসেছে, ও একজন মক্কেল। এবার আপনার কাছে আসবে একটা এফিডেভিট করার জন্য। তখন আপনি ওর নাম জিজ্ঞেস করবেন, ও বলবে বিজয় বালা, ব্যাস কাজ হয়ে গেল। থ্যাংক ইউ। অল দ্য বেস্ট ম্যাডাম। আচ্ছা বলছি, আমি কিন্তু থাকবো না, আমার অফিস যেতে হবে। আমি পরে আপনাকে ফোন করে নেবো। বিজয় এলে ওর থেকে সমস্ত কিছু জেনে নেবেন। আসছি। হ্যাঁ লোকেশ বাবু। হ্যাঁ বলুন। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ করুন না। বলছি, আপনি যখন জানতে পারলেন এই কেসটা রিওপেনিং হচ্ছে, তখন তো এটাকেই একটা এক্সক্লুসিভ নিউজ করে আপনি আপনার চ্যানেল থেকে ছাড়তে পারতেন। তাহলে সেটা না করে আপনি সবাইকে লিড দিয়ে যাচ্ছেন কেন? এই প্রশ্নটা আপনি আমায় করছেন? নিজেকে প্রশ্নটা করলেই তো উত্তরটা পেয়ে যেতেন। মানে কেন? লোকে যে বলে যে 18টা শিয়াল মরলে নাকি একটা উকিল জন্মায়, আপনি কি তেমন উকিল? আবার কথায় আছে যে সাংবাদিক মানে চিল শকুন। আচ্ছা, আপনি সমস্ত সাংবাদিকদের কি তাই ভাবেন? না না, মানে আমি সেভাবে বলতে। ঠিক আছে, আই এম সরি। সরি বলবেন না ম্যাডাম। আমি কিন্তু এক্সক্লুসিভ নিউজের জন্য আপনার কাছে পিআইএল-এর আবেদন নিয়ে আসিনি, মানুষের স্বার্থেই এসেছি। আপনি হয়তো জানেন না যে দুর্গা সোরেন শুধুমাত্র তার ওকালতি ফিল্ডের কিছু মানুষকে নয়, তার বাইরের সমস্ত সেক্টরের মানুষদের কিন্তু প্রতিনিয়ত অনুপ্রাণিত করে চলেছে। আমিও তাদের মধ্যে একজন যে আপনার কাজে প্রাণিত। আসি ম্যাডাম, আসি। আদালত ও একটি মেয়ে, প্রতিবাদের এক নতুন ভাষা। সোম থেকে শনি রাত 8টায় আকাশ 8-এ।